কবিতা ঠাকুরের মুখোমুখি। কি ভেবেছ আমার কি আর কোনো কাজে নেই? 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ এলেই তোমায় নিয়ে ভাবতে বসব। আমার অমূল্য সময় নষ্ট করে 2-4টে দামি কলম কামড়ে কামড়ে ভেঙে 2-10টা A4 সাইজের পাতা নষ্ট করে চুলকে চুলকে মাথার 12টা বাজিয়ে দিয়ে তোমায় নিয়ে লিখেই ফেলবো একটা কবিতা বা ওই রকম অন্য একটা কিছু। দেখো আমি সোজা কথার মানুষ, তোমার মতো এমন ঘুরিয়ে পেঁচিয়ে উপমা অলঙ্কার ছন্দে মাখো মাখো করে কথা বলতে পারি না। এদিক ওদিক নানান কাজে ব্যস্ত থাকি। তোমার মতো সারাদিন শান্তিনিকেতন আর শিলাইদহে আরামকে দ্বারায় হেলান দিয়ে বসে থাকলে অথবা আলখাল্লা পরে পায়চারি করলে আর দেশ বিদেশে সভা করে বেড়ালে আমার তো চলবে না। মানছি একসময় অনেক লেখালেখি করেছ, একটা নোবেল প্রাইজও পেয়েছ, সেটা আবার চুরি হয়ে গেছে। সে যাক, তবে আমিও একদিন গীতাঞ্জলি উল্টে পাল্টে দেখেছি, তেমন ভালো লাগেনি। সে তুমি রাগ করো আর যাই করো, আমার বাপু স্পষ্ট কথা। তোমার অন্য লেখাগুলো দিয়ে তুমি অন্তত 5টা নোবেল প্রাইজ আনতে পারতে। সে আননি বেশ করেছ, চোরের উপদ্রব আরো বাড়ত। এক সময় তো কবি বলে পাত্তা দিইনি তোমায়। ভেবেছিলাম তোমার ওই প্রেমের কাব্য পড়ে কচিকাচাদের মাথাগুলো বিগড়ে গেলে সমাজটা যে উচ্ছন্নে যাবে। ভাগ্যিস সাহেবরা পুরস্কারটা দিল, তাই তো আমরা তোমায় কবিগুরু বলে মানলাম। তারপর তোমার শোকেশবন্দি রচনা বলি হয়ে গেল আভিজাত্যের প্রতীক। এখন অবশ্য সেদিন নেই, বড়জোর একটা সঞ্চয়িতা আর ছোট গল্প সমগ্র থাকলেই যথেষ্ট। এখন আধুনিকতার দিন পাল্টে গেছে। আগে তবু পাড়ায় পাড়ায় শ্যামা চন্দ্রালিকা সাপমোচন তাসের দেশ। এখন তোমার সৃষ্টি বাঁধনহারা, তাই গানের সঙ্গে বিকৃত অর্থহীন শব্দ প্রয়োগে শিল্পীর খ্যাতি বাড়ে। কবিতার ভুল কোটেশনে রাজনৈতিক নেতারা হাততালি করে, প্যারোডিতে গালাগাল মিশিয়ে রাতারাতি কাগজের শিরোনামে। একটা সত্যি কথা বলবো কবি, তোমার লেখা আমার মোটেই ভালো লাগে না। অবাক হওয়ার রাগ করো, আমি সত্যি কথাই বলবো। তোমার একই লেখা আমি যতবার পড়ি মনে হয় আগে কিছু বুঝিনি, এবার ঠিকঠাক বুঝলাম। কি করে ভালো লাগবে বলো? আরেকটা ব্যাপার বলো তো একটু ভেবে, তুমি যদি এতই বড় বিশ্বকবি, তবে কেন তুমি শুধু 25শে বৈশাখে আর 22শে শ্রাবণে সারাটা বছর তুমি কোথায় লুকিয়ে থাকো?